নমস্কার বন্ধুরা, এই মুহূর্তের সবচেয়ে বড় খবর। ইরানের আকাশে আজ শোকের কালো মেঘ। 1989 সাল থেকে দেশটির অবিসংবাদিত নেতা আয়াতুল্লাহ আলী খামেনি আর নেই। তেহরানের অলিতে গলিতে আজ কান্নার রোল, কিন্তু পর্দার আড়ালে দানা বাঁধছে এক বিশাল রাজনৈতিক অনিশ্চয়তা। 1989 সালে রুহুল্লাহ খামেনির মৃত্যুর পর তার ক্ষমতার হাল ধরেছিলেন তিনি। দীর্ঘ 35 বছর ধরে ইরানকে তিনি এক হাতে শাসন করেছেন। তার আমলেই ইরান মধ্যপ্রাচ্যের অন্যতম সামরিক শক্তিতে পরিণত হয়। ইসরায়েল এবং আমেরিকার সাথে দীর্ঘস্থায়ী সংঘাতের প্রধান কারিগর ছিলেন তিনি। খামেনির নির্দেশেই ইরান তার বিতর্কিত পারমাণবিক কর্মসূচি এগিয়ে নিয়ে গেছে। হিজবুল্লাহ, হামাস এবং হুতিদের মতো আঞ্চলিক গোষ্ঠীগুলিকে সহায়তার মাধ্যমে তিনি মধ্যপ্রাচ্যে ইরানের এক শক্তিশালী রেজিস্ট্যান্স নেটওয়ার্ক তৈরি করেছিলেন। তার মৃত্যুকে এই নেটওয়ার্ককে দুর্বল করে দেবে? এখন প্রশ্ন হলো, কে হবেন পরবর্তী সুপ্রিম লিডার? লড়াইটা কী হবে চরমপন্থীদের মধ্যে, নাকি কোনো সংস্কারপন্থী নেতার উদয় হবে? খামেনির ছেলে মুস্তফা খামেনির নাম শোনা গেলেও ইরানের সংবিধান অনুযায়ী এই নির্বাচন হবে অত্যন্ত জটিল। রাজতন্ত্রের মতো উত্তরাধিকার কি ইরান গ্রহণ করবে? খামেনির মৃত্যু কেবল একজন ব্যক্তির বিদায় নয়, বরং মধ্যপ্রাচ্যের ইতিহাসে এক বিশাল বাঁকবদল। ইরান কি এখন গৃহযুদ্ধের দিকে যাবে, নাকি নতুন কোনো বৈশ্বিক সমঝোতায় পৌঁছাবে? সময় তার উত্তর দেবে। একটি অধ্যায়ের সমাপ্তি ঘটল, কিন্তু প্রশ্ন রয়ে গেল অনেক। আপনার কি মনে হয়, আপনি কাকে পরবর্তী সুপ্রিম লিডার হিসেবে দেখতে চান? কমেন্টে জানান। সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেটের জন্য। নমস্কার।